নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, আজ সকাল থেকেই একটু পুজো পুজো ব্যাপার-স্যাপার। আজ আমরা যাচ্ছি গণেশ পুজো দেখতে নিউ জার্সিতে। এদেশে গণেশ পুজো কিন্তু ব্যাপক সুন্দরভাবে হয়। অনেকের বাড়িতেও হয়, আবার বড় করে একটা বড় কমিউনিটি হলের মধ্যেও কিন্তু হয়। তো আজ আমরা যাচ্ছি নিউ জার্সিতে গণেশ পুজো দেখতে। তো ওখান থেকে আমরা একটা বিচেও যাব। তো এটা কিছুই আমার কোনো প্ল্যান ছিল না। আমার এক বন্ধু বলল যে ওর কাছেও নতুন, তো জানতে পেরেছে যে সেখানে নিউ জার্সিতে একটা জায়গা বলল, সেই জায়গাটাতে গণেশ পুজো নাকি হয়। তো শুনে তো ইচ্ছে তো করলো। তো ওয়েদারটাও যখন দেখলাম বেশ সুন্দর, বেশ ঝলমলে, তো চলো আজকে পুজো একটা দিন কাটানোই যায়। তো সেই জন্য আমরা সবাই একটু ছোটোখাটো হালকা একটা ব্রেকফাস্ট করে, মেয়েকে তো অবশ্যই ভাত খাওয়াবো, কারণ ওর তো সারাদিনে ভাত খাওয়া হবে না। তো সেই জন্য আমি ভাত খাইয়ে আমরাও একটু হালকা ফুলকা একটা ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে নিউ জার্সি। Basketball. The oranges. Yum 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 yum. The oranges. Yum 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 yum. Oranges. We are going. আগে তো আমরা ইয়েতে যাব না, ঠাকুরের ওখানে না। Let's go. Wow, colors. ঘুরতে ঘুরতে তো চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। ওই যে দূরে দেখছেন একটা হোয়াইট কালারের একটা বাড়ি মতো, সেখানেই গণেশ পুজোটা হচ্ছে। তো আমরা একটু ওয়েট করছি আমার সমস্ত বন্ধুদের জন্য। সবাই আসতে পারেনি, আমরা আর আমাদের সাথে আর একটা বন্ধু যে আমাদের এখানকার ঠিকানাটা দিয়েছে সেই এসছে, আর একটা দাদা এসছে। তো এখানে তো এসে আমি জাস্ট অবাক। পুরো মনে হচ্ছে আমাদের দেশে যেরকম দুর্গাপুজো হয় না, ঠিক সেরকম লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে পুজো মণ্ডপে ঢোকার জন্য। আর এখানে বিশাল এরিয়া জুড়ে রয়েছে, সেটা প্রচুর পার্কিং লট ছিল। হ্যাঁ, অনেকটা ভিড় যেহেতু, সেই জন্য পার্কিং পাওয়াটা একটু চাপের। তো খুঁজে মোটামুটি যে যার মতো করে গাড়ি রাখা হয়েছে। এখন শুধু লাইনে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি ভেতরে যাওয়ার জন্য। আমি আর ছেলে তো লাইনে দাঁড়িয়েছি। মেয়ে দেখতে পেয়েছে কারণ একটা বেলুন, এবার ওকেও কিনতে হবে। তো আমরা সেটা কিনে তো এনেছি, কিন্তু যে দোকান থেকে বেলুনটা নিয়ে এসছে সেই দোকানে নাকি আইসক্রিম কিনতে হবে, তবেই একটা নাকি বেলুন দেবে। তো যাই হোক, ও একটুখানি আমার বর দুটো কুলফি নিয়ে এসছে। তো আমার ছেলে খাচ্ছে একটা, আর একটা যে আমার বন্ধু এসছে তার ছেলের জন্য ধরে আছি। ওরা একটুখানি ওইদিকে গাড়িটা পার্ক করে আসছে, তাই জন্য আমরা এখন লাইনে ধরে দাঁড়িয়ে আছি। ওরা এলেই একসাথে ভেতরে ঢুকতে পারবো। তো জায়গাটা না পুরো মনে হচ্ছে আমাদের দেশে যেরকম পুজোর সময় থাকে না, হই হুল্লোড়, তারপরে লাইন দিয়ে মণ্ডপে ঢোকা, এবং চারপাশে কি সুন্দর সুন্দর নানা রকমের ফ্ল্যাগ, কোনো অ্যাডের যে সমস্ত ফ্ল্যাগগুলো থাকে সেই সমস্ত কিছু দিয়ে পুরো এরিয়াটা মনে হচ্ছে যেন পুরো কলকাতা শহর, আমাদের ইন্ডিয়া যাকে বলে। তো যাই হোক, ভেতরেটা ঢুকে আমি আবার হয়ে গেছি। এখানে ছোটোখাটো একটা মেলা হয়ে গেছে। খালি পায়ে ঠাকুর মন্দিরে ঢুকে পড়েছি। এটা ঠাকুরের মন্দির না, এটা জাস্ট একটা হল টাইপের তৈরি করা হয়েছে। খালি পায়ে গুটি মেরে আমরা তো ভেতরে ঢুকছি। আর দেখুন দুপাশে কীরকম ব্যানার দিয়ে দিয়েছে সব অ্যাডের। ঢুকতে তো আমরা যাচ্ছি, আর চারপাশটা দেখতে যাচ্ছি, খুব সুন্দর। আর এই যে আমাদের গণেশ ঠাকুর খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে চাইলে ঠাকুরের নিজে থেকেও আপনি পুজো দিতে পারেন। আর যেতে বেরোনোর সময় ছিল, প্রসাদ দিচ্ছিল আমাদের। আর প্রসাদটা ছিল অনেকটা, এই যে দেখছেন সামনে একটা ইয়েলো কালারের একটা কিছু রাখা মোদক টাইপের, এটা কিন্তু সত্যিকারের মিষ্টি, যেটা আমি এখন খাচ্ছি। সবাইকে একটু করে দেওয়া হয়েছে, আর কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছিল। তো তারপরে তো আমরা জুতো ফুতো পরে আমরা চারপাশটা একটুখানি ঘুরে দেখছিলাম। দেখে তো খুব ভাল লাগছিল। সবই আছে বাড়িতে, কিছুই কিনবো না, কিন্তু
দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না বলুন? মেয়েদের তো এই একটাই একটা নেশা, কিছু জামা কাপড়, মেলা, এগুলো মনে হয় মেয়েদের একটা খুব মানে পছন্দের জিনিস। হ্যাঁ, তো এটা খুব মানে চুম্বকের মতো টানে, আমাকে তো অন্তত টানে, কিনি আর না কিনি, দেখতে মন ভরে দারুণ লাগে। মেয়ে কিন্তু মাঝে মাঝেই সাইরেন বাজাচ্ছে, প্যাঁপও করছে, কিন্তু এই সে শাড়ির যে এত সুন্দর করে সাজানো, এই যে গলার হার, এইটা ওটা দেখা, এইগুলো তো আমার পুরনো একটা মানে মনটা যেন পড়ে আছে, আমি এগুলোকে দেখতেই থাকি। কী যে দারুণ লাগছিল, পুরো মনে পড়ে যাচ্ছে আমাদের দেশে এরকম পুজোর সময় সুন্দর সুন্দর মেলা হয়, তো সেখানে কত রকমের হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায়, সেই সব কিছু আমার এখন মনে পড়ে আছে। যাই হোক, তো দেখছিলাম, খুব ভাল লাগছিল, দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে না হয় দিয়ে দেবো, যদি কোনো সময় আপনাদের মনে হয় এবছর তো আর হবে না, পরের বছরই না হয় আপনারা সেখানে যেতে পারেন। যারা নিউ জার্সিতে থাকেন তারা যদি জানেন তা তো ভালোই, আর যারা জানেন না অবশ্যই যেতে পারেন, ব্যাপক সুন্দর। তো এখানে খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বলতে এই মণ্ডপের বাইরে, মানে যেখানে এই কমিউনিটি হলটা রয়েছে এর বাইরেই কিন্তু একটা অনেকগুলো খাবারের স্টল আছে, সেখানে দাম দিয়ে কিনতে হবে। তো আমরা সমস্ত দেখে টেকে নিয়ে আমরা তো এসে পড়েছি। খাবার দাবার বলতে এখানে একটু চাট টাইপের মানে খাবার ছিল, চাট টাইপের খাবার। তো আমরা একটুখানি টুকটাক খাওয়া দাওয়া খেয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি একটা সমুদ্রের বিচে। তো বেরিয়ে পড়েছি বিচের দিকে, যেতে যেতেই ভাবছি যে কীরকম হবে বিচটা। বিচের জন্য তো আমার ছেলে একেবারে রেডি, জামা কাপড় সব নিয়ে, আমিও মেয়ের জন্য কিছু জামা কাপড় নিয়ে গেছি, কেন সমুদ্রের বিচে যাওয়া মানে ভিজবো না এ তো হয় না। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি বিচে, আর পুরোপুরি ভিজবো বলে। আমরাই শুধু বিচের সামনে পার্কিং করার জায়গা নেই, আগেই পার্কিংটা করে অনেকটা রাস্তা কিন্তু হাঁটতে হবে, খুব বেশি না কিন্তু মোটামুটি একটু হাঁটাহুটি করতে হবে। তো হাঁটতে হাঁটতে আমরা তো বিচের সামনেটা এসছি, এসে তো আমার মাথায় হাত, হায় রে এটা কীরকম বিচ, এখানে তো পাথর আর পাথর, বালি কোথায়? হ্যাঁ, পাথরে ভর্তি। কাছে গিয়ে দেখলাম জলটাও কিন্তু খুব যে সুন্দর তা না, মানে মোটামুটি একটুখানি কাদা কাদা টাইপের, মানে খালি পায়ের নামতে একটুখানি কেমন কেমনই লাগছে। আমি তো আবার সম্পত্তি নিয়ে চলে এসেছি, মেয়েটা ছেলেটা জল দেখলে যে পাগল হয়ে যায়, সেই জন্য সম্পত্তি নিয়ে ঘুরতে হয় সমুদ্রের সামনাসামনি গেলেই। যাই হোক, খুব যে নিরাশ হয়েছি জানি না, আমার তো খুব বেশি একটা নিরাশ আমি হতে পারিনি, কারণ সমুদ্র আমার খুব প্রিয় যেমনই হোক। তো মেয়েও তো মনের আনন্দে পাথর ছুঁড়ে যাচ্ছে, ছেলের একটু মনটা খারাপ হয়েছিল, কারণ ভেবেছিল মানে আমার ছেলে শুধু না, আমার ছেলের সাথে ছেলের বন্ধু এসছে, ওরা দুজনেরই বেচারা মন খারাপ, ওরা জলের মধ্যে নামতে পারবে না, সে বালি হাঁটতে পারবে না। তো যাই হোক, এত দূর এসছি, চলে যাব, চলো এই বীজটাকে একটু এক্সপ্লোর করি। ওই যে নুড়ি পাথরগুলো হয় না, পুরো বীজটা না সেইভাবে তৈরি করা ছিল। তো কিছুটা জায়গায় যাওয়ার পর দেখলাম একটা ছোট্ট ফ্যামিলি বসে আছে, বসে বসে বালি ঘাটছে। তো আমরা ভাবলাম চলো আমরাও একটুখানি বসি, এতটা দূর এসছি। কিন্তু সত্যি বলতে খুব যে খারাপ লাগছে তা কিন্তু না। নর্মালি আমরা বালি বিচে গেলে হলে যা হয়, বালি থাকে, সমুদ্রের ঢেউ থাকে, জলে আমরা নামি, কিন্তু এই বীচটা অন্যরকম। এখানে শুধু বসে বসে আপনি গল্পগুজব করতে পারবেন, পিকনিকের মতো করে বসে মানে খাওয়া দাওয়া করতে পারেন, এই রকম। এই জলে কিন্তু কোনো আওয়াজ নেই, কিছুই নেই, কিন্তু তারপরেও জানি কোনো মানুষ যদি সমুদ্রপ্রেমী হয় তাহলে কিন্তু তাদের ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। যেমন আমার এই জলের এই জায়গাটা দেখে তো খুব ভাল লাগছে, কি সুন্দর গোল্ডেন কালারের সোনার তৈরি পুরো লাগছে, পুরো মনে হচ্ছে যেন বালি থেকে খুঁজে খুঁজে যদি একটা সোনার টুকরো হয়তো পেয়েও যেতে পারি। দারুণ সুন্দর, আমার তো খুব ভাল লাগছে। আর সব থেকে কাদের ভাল লাগবে বলুন তো? মনে হবে যারা প্রেম প্রেমিকা তারা এখানে আসতে পারেন, এটা তাদের জন্য একদম ব্যাপক, কেউ কোথাও নেই, শুধু আমরা।
বাচ্চাগুলোকে আনলে যা হয়, শান্তভাবে তো বসা যায় না, সারাক্ষণ ধরে তিরিং বিরিং ময়লা ঘাটা। আর আমার মেয়ের সব থেকে পছন্দের কাজটা সে করেই যাচ্ছে, পুরো ঘেটে ঘুটে কালি বুলি মাখিয়ে এখন উনি নাচানাচি করছে। যাই হোক, ওয়েদারটা কিন্তু খুব যে ভালো তা না, বিশাল ঠান্ডা লাগছে। আমি তো ঠান্ডার চোটে দাঁতে দাঁতে লেগে যাচ্ছে। যাই হোক, আজকের দিনটা কিন্তু ছোটোখাটো করে বেশ ভালো হয়েছে। সমুদ্র দেখা হলো, গণেশ ঠাকুরকে দেখা হলো। তো আজকের দিনটা ভালোই কেটেছে। সব তো হলো, এবার তো ঠান্ডা লাগছে, এবার তো বাড়ি ফিরবো। বাড়ি ফিরতেই ভাবলাম দূর, আবার বাড়ি থেকে এবার রান্না করতে হবে, আর ভাল লাগে না। কিন্তু আমাদের বরেরা তো খুব ভালো, আমাদের মনের কথা একদম বুঝে গেছিলো। তাই জন্য রাত্রিবেলা ফেরার পথে আমরা একটা চাইনিজ বাফেতে গিয়ে রাতের পেট পুজো করলাম। তো পেট পুজোর শেষে তো মনে হয় আর ব্লগটা আমি কীভাবে টানবো, তো চলো এখানেই ইতি টানি। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।